অনিরুদ্ধ এক তরুণ সাংবাদিক। হঠাৎ সে খবরে পায় নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে একটি বাড়ি রয়েছে যেখানে কেউ গেলে আর ফিরে আসে না। বাড়িটির নাম কালো কোঠা। অনিরুদ্ধ সিদ্ধান্ত নেয় সে নিজেই খুঁজে বার করবে এই রহস্য। গ্রামে পৌঁছানোর পর গ্রামবাসীরা তাকে সাবধান করে ওই বাড়িতে 150 বছর আগে একজন আত্মহত্যা করেন। তখন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। কিন্তু অনিরুদ্ধ শোনে না কারো কথা। সে রাতেই পৌঁছে যায় কালো কোঠায়। অনিরুদ্ধ রাত 12টার কিছু আগে পৌঁছে যায় কালো কোঠায়। পুরো বাড়িটা অন্ধকারে ডুবে, শুধু বাতাসের হু হু আওয়াজ। সে টর্চ জ্বালাতেই দেয়ালের রং যেন নড়েচড়ে উঠল, যেন জীবন্ত কিছু কাঁপছে। দরজাটা ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে হঠাৎ টর্চের আলো নিভে যায়। ক্যামেরার রেকর্ডিং চালু থাকে, শুধু শোনা যায় অনিরুদ্ধের গলার শব্দ, কে ওখানে, কে, একটা পুরনো ঘড়ির টিকটিক শব্দ। তারপর নিস্তব্ধতা। হঠাৎ কোথা থেকে আসা এক ফিসফিসানি, ফিরে যা, ফিরে যা। সে ভয় পায় না, এগিয়ে যায় সিঁড়ির দিকে। সিঁড়ির ধুলোয় কারো পদচিহ্ন, কিন্তু সেটা উল্টো দিকের, যেন কেউ উপর থেকে নয়, নিচে নামেনি। নিচে নেমেই বাতাস ঠান্ডা হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। সে দেখে মেঝেতে একটা পুরনো আয়না। আয়নায় নিজের প্রতিচ্ছবি, কিন্তু মুখে হাসি নেই, বরং এক বিকৃত মুখের হাসি, যা অনিরুদ্ধের নয়। সে দৌড়াতে যায়, দরজাটা বন্ধ। তারপর ক্যামেরায় রেকর্ড হয় একটা মেয়ের ছায়া, সাদা পোশাক, মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। স্ক্রিন ঝাপসা হয়ে যায়, শুধু চিৎকারের শব্দ। পরদিন সকালে পুলিশ এসে বাড়ির প্রতিটি কোণা তল্লাশি করা হয়, কিন্তু অনিরুদ্ধের কোনো চিহ্ন পাওয়া যায় না। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার, অনিরুদ্ধের ক্যামেরার মধ্যে পাওয়া যায় একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সে নিজেই দরজা খুলে বলছে, কে, কে ওখানে। তারপর শুধু এক চিৎকার আর নীরবতা। আজও সেই বাড়ি তালাবন্ধ, কেউ আর যেতে সাহস করে না। অনিরুদ্ধ কোথায় গেল? সে কি মারা গেছে, নাকি আজও কালো কোঠার ভেতর কোথাও আটকে আছে? এই প্রশ্নের উত্তর আজও অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে, কালো কোঠার গোপন রহস্যের মতোই। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।